নমস্কার দর্শক বন্ধু, আমি প্রায়শই এরকম প্রশ্ন পেয়ে থাকি যে কম রিস্কে মোটামুটি সেফ এমন কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান যাতে করে পিরিয়ডিক কিছু রিটার্ন আসে। মেনলি যারা ধরুন সিনিয়র সিটিজেন বা যাদের ক্যাপিটাল লিমিটেড, তো তারা যেমন ফিক্সড ডিপোজিটের মতো কম রিটার্নে স্যাটিসফাইড নয়, আবার শেয়ার মার্কেটের মতো হাই রিস্ক নিতেও তারা ইন্টারেস্টেড নয়। মেনলি তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি ইনভেস্টমেন্ট প্ল্যান যে কিভাবে আপনার টাকাকে আপনি কোথায় কোথায় রাখতে পারেন যাতে করে আপনি মিনিমাম টু মিনিমাম রিস্কে অ্যাটলিস্ট ফিক্সড ডিপোজিট যা রিটার্ন দিচ্ছে তার ডাবল রিটার্ন আপনি আর্ন করতে পারেন, এবং সেটাও একটা পিরিয়ডিক মান্থলি হোক কোয়ার্টারলি হোক ক্যাশ ফ্লোতে হিসাবে। আমি প্রসেনজিৎ পাল 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একজন অ্যাক্টিভ ফুল টাইম ইনভেস্টর, এবং আমাদের কোম্পানি পল অ্যাসেট যেমন রিটেল ইনভেস্টরদের জন্য সেবি রেজিস্টার্ড রিসার্চ সার্ভিস প্রোভাইড করে, তেমনি হাই নেটওয়ার্থ ইনভেস্টরদের জন্য কমপ্লিট ফান্ড ম্যানেজমেন্ট সেবি রেজিস্টার্ড সার্ভিস আমরা অফার করে থাকি। তবে আজকের ভিডিওতে আমি যে ইনভেস্টমেন্ট প্ল্যান বলবো সেখানে আমাদের কিন্তু কোনো রকম ফিস, কমিশন, চার্জেস কিচ্ছু নেই। কমপ্লিটলি ফ্রি অফ কস্টে একটা বেস্ট পসিবল ইনভেস্টমেন্টের অপশন আমি তাদের জন্যই বলছি, মেনলি সিনিয়র সিটিজেন বা যাদের লিমিটেড ক্যাপিটাল, যাদের পিরিয়ডিক রিটার্ন এবং একটু বেশি রিটার্ন কম ঝুঁকিতে দরকার। প্রথমে আমি বলবো যে আমি নিজে কোথায় ইনভেস্ট করি এবং কেন সেইটা সকলের জন্য রেকমেন্ডেড নয়। দেখুন, আমি সমস্ত কিছু অ্যাসেট অ্যালোকেশন অ্যান্ড অল সমস্ত কিছু বুঝেও আমার কিন্তু 100% সেভিংস হচ্ছে ডিরেক্ট ইকুইটিতে। মানে আমি জানি যে যদি শেয়ার মার্কেট ক্র্যাশ করে আমার ওভারঅল পোর্টফোলিও ভ্যালু বা আমার নেটওয়ার্থও কিন্তু ভালো মতো ক্র্যাশ করবে, এবং এই সমস্ত সত্ত্বেও আমার অন্য কোনো কিছুতে মিউচুয়াল ফান্ড বলুন, কোনো প্ল্যান বলুন, ইনফ্যাক্ট রিয়েল এস্টেটও তেমন কোনো ইনভেস্টমেন্ট নেই। 100% হলো ইকুইটিতে। কেন? তার কারণ আমি বিগত 10-15 বছর ধরে নিজের পারফরমেন্সে দেখেছি যে মোটামুটি 30 to 35% সিএজিআর রিটার্ন আমি আর্ন করতে পারি। তো 30-35% সিএজিআর মানে প্রত্যেক 3 বছরে মানে ডাবলের বেশি, এবং 15 বছরে 1 লাখ টাকা 90 লাখ টাকা হচ্ছে এই 33 বা 35% সিএজিআর। তো 1 লাখ টাকা 90 লাখ টাকা 15 বছরে, এটা শুনতে তো খুব অসাধারণ লাগে, কিন্তু শুনতে অসাধারণ হলেও আমি জানি এটা ম্যাক্সিমামের পক্ষে পসিবল নয়। কারণ এটা করার জন্য যে পরিমাণে এফোর্ট, যে পরিমাণে নলেজ এবং মোস্ট ইম্পর্টেন্টলি মেন্টাল এন্ডিওরেন্স লাগে সেটা সকলের পক্ষে পসিবল নয়। মানে একটু যদি বিস্তারিতভাবে বলি যে নলেজ অ্যান্ড এফোর্টের কথা বলি, এক তো হচ্ছে আমি নিজে ফুল টাইম ইকুইটি রিসার্চে আছি, আমার কাছে 24 আওয়ার্স রিসার্চের জন্য টাইম। শুধু তাই নয়, আমি ছাড়াও আমাদের কোম্পানিতে আরো 4 জন ফুল টাইম রিসার্চ অ্যানালিস্ট রয়েছে। মানে 5 জন মানুষের মিলিত এফোর্ট অ্যান্ড নলেজ এক জায়গায় হচ্ছে আমার পোর্টফোলিও রিটার্নের পেছনে। এবার অবভিয়াসলি আপনি বলতেই পারেন যে তাহলে আমাদের রিসার্চই যখন আমরা সেল করি সেই রিসার্চ সার্ভিস নিয়ে আপনিও সেটা রেপ্লিকেট করতে পারেন। তো এখানেই চলে আসে যে মেন্টাল এন্ডিওরেন্স। একটু ডিটেলসে বললে আপনি ব্যাপারটা ক্লিয়ার হবেন, এবং আমি আবার বলছি যে এই আজকের ভিডিও কনটেক্সটে সেটা খুব ইম্পর্টেন্ট বোঝা। কি সেই মেন্টাল এন্ডিওরেন্স এবং কেন ম্যাক্সিমাম মানুষের জন্য এই জিনিসটা হয় না বা তারা পেরে ওঠে না, সেটা এই রকম যে রিয়েল লাইফ এক্সাম্পল। মানে জাস্ট এই রিসেন্ট, মানে আমি যদি লাস্ট মান্থের ঘটনার বলি, যে 6-7 মাস আগে আমি একটি শেয়ারে, যেমন বললাম আমার 100% ডিরেক্ট ইকুইটি ইনভেস্টমেন্ট, সেই 100%ও ইকুইটি মানে স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ, এই সমস্ত শেয়ার যেগুলো খুব রিস্ক মানে হাই রিস্ক শেয়ার। তো আমি একটি কোম্পানিতে 50 লাখস মতো ইনভেস্ট করি। জানতাম রিস্ক মানে পড়লে অনেকটা পড়বে, আর নয়তো বাড়লে ডাবল কি ট্রিপল হবে। তো সেই 50 লাখসটা মানে মোটামুটি কমতে কমতে 37-38 লাখ এইরকম মতো হয়ে যায় অক্টোবরের শুরুর দিকে। তো সেই সময় অক্টোবরের শুরুর দিকে এমন কিছু নিউজ অ্যান্ড এমন কিছু কর্পোরেট অ্যানাউন্সমেন্ট রিলিজ হয় যখন এটা ক্লিয়ার হয়ে গেছিল যে আমার ইনভেস্টমেন্ট র্যাশনাল আর ম্যাচ করছে না, ইটস টাইম টু এক্সিট, মানে আমাকে ওটার থেকে এক্সিট হতে হবে লসে। তো এই জিনিসটা জানার পরেও বা কর্পোরেট অ্যানাউন্সমেন্ট নিউজ আসার পর থেকে শেয়ারটা পরপর লোয়ার সার্কিটে যেতে থাকলো, মানে প্রচুর সেলার, কোনো বায়ার নেই। এরকম লোয়ার সার্কিটে পরপর যেতে যেতে অক্টোবরের লাস্ট অব্দি সেই 37-38 লাখ টাকার ইনভেস্টমেন্ট ভ্যালু প্রায় 20-21 লাখ টাকা মতো হয়ে গেল। ফাইনালি যখন আমি সেই শেয়ারটা বিক্রি করতে পারলাম, যখন লোয়ার সার্কিট কেটে গেল, তখন আমি দেখলাম ওই 50 লাখসের ইনভেস্টমেন্ট মোটামুটি আমার 20 লাখসে আমি এক্সিট হতে পারছি, মানে 30 লাখসের লস। বলে রাখি, এই শেয়ার আমাদের কোনো রেকমেন্ডেশন সার্ভিসে কোনো ক্লায়েন্টদেরকে বলা হয়নি, কারণ এরকম অনেক ইনভেস্টমেন্ট খালি আমি আমার নিজের জন্যই করি। তো এই যে 30 লাখসের যে লস, এই রকম লস যে কোনো সাধারণ রিটেল ইনভেস্টরদের হলে কি হতো, হওয়ার পরে ফার্স্ট অফ অল যার জন্য হয়েছে, মানে ধরুন যে অ্যাডভাইস দিয়েছে, এখানে ধরুন যদি আমার অ্যাডভাইসে হতো, আমাকে গালাগালি দিয়ে সে শেয়ার মার্কেটের দিকে আর ঘুরেও তাকাতো না। মানে এই 50 লাখস যদি 20 লাখস হয়ে যায়, সেখান থেকে রিকভারি তো দূরের কথা, ইন ফিউচার সেই জায়গাতে সে আসতোই না। সে যে যতই বলুক যে না আমার রিস্ক টেকিং ক্যাপাবিলিটি আছে, এটা আছে সেটা আছে। আমি আমার রিয়েল লাইফ এক্সাম্পলে দেখেছি, কারণ আমাদেরও প্রচুর ক্লায়েন্ট আছে, যে যদি একবার এই 50%-এর নিচে যদি ক্যাপিটাল চলে যায় তো তাহলে তারা ঘুরেও তাকায় না। কিন্তু এই ঘটনা আমার জন্য কোনো ইম্প্যাক্ট করে না। তার কারণটা এইটা, আমি জানি যে আমার
অন্যান্য 50 lakhs ইনভেস্টমেন্ট ডাবল ট্রিপল রিটার্ন হয়ে এই লসটার সামনে সেগুলো কিছুই, মানে লসটার কিছুই মনে হবে না। মনে রাখবেন, এমন নয় যে যখন 50 lakhs 20 lakhs হচ্ছে, মানে যখন 30 lakhs এর লস হচ্ছে ঠিক একই সময় হয়তো অন্য 50 lakhs ওয়ান্স ইয়ার হয়ে যাচ্ছে, এমন কিন্তু নয়। কিন্তু আমি আমার নিজের কেরিয়ার বা নিজের নলেজ এবং এফোর্ট বা নিজের যে এতদিন ধরে এক্সপিরিয়েন্স, এইটা বুঝেছি যে আজকে যদি আমার ওভারঅল পোর্টফোলিওর ভ্যালুও যদি 30-40% যদি পড়ে যায়, তো এটা আমার পক্ষে খুব ইজি ব্যাপার সেখান থেকে বাউন্স ব্যাক করে তার অনেক বেশি রিটার্ন, মানে অনেক বেশি প্রফিট আর্ন করা। এই কারণেই বললাম যে মেন্টাল এন্ডিউরেন্স বা যেই কনফিডেন্স অন মাই ওন নলেজ, অন মাই ওন এফোর্ট যেটা আমার রয়েছে, যার জন্য আমি যেই 35% সিএজিআর বা ধরুন এই 3 বছরে ডাবলের বেশি যেটা করতে পাচ্ছি, সেইটা কিন্তু সকলের জন্য সুইটেবল নয়। আমরা যে অ্যাডভাইজারি সার্ভিস প্রোভাইড করে থাকি সেখানে এত রিস্ক না, অবভিয়াসলি এর থেকে অনেক কম রিস্ক, কারণ বললাম এত রিস্কের সার্ভিস কাউকে প্রোভাইড করলে কোনো ক্লায়েন্ট থাকবে না। তো এর থেকে অনেক কম রিস্ক, কিন্তু কম রিস্ক হওয়া সত্ত্বেও ভোলাটিলিটি কিন্তু ভালোই থাকে। মানে ধরুন ওভারঅল পোর্টফোলিও কখনো 10% 20% পড়ে যাচ্ছে, তো আবার 15% বাড়ছে, তো ভোলাটিলিটি কিন্তু প্রচুর থাকে আমরা যে সার্ভিস প্রোভাইড করি। সুতরাং আমরা যে পেড সার্ভিসটা প্রোভাইড করি সেটাও কিন্তু সকলের জন্য নয়। এবং এই কারণেই আজকের এই ভিডিওতে আমি কমপ্লিটলি ফ্রি অফ কস্ট এমন দুটো অপশন বলবো যেখানে আমাদের কোনো কমিশন, আমাদের কোনো ডিরেক্ট বা ইনডিরেক্ট ফিস কিচ্ছু নেই, একটা খুব স্টেবল ওয়েতে খুব কম রিস্কে একটা পিরিয়ডিক রিটার্ন, তাও কিনা যেটা ফিক্সড ডিপোজিটের থেকে মোটামুটি ডাবল রিটার্ন আপনি আর্ন করতে পারবেন। দুটো ইনভেস্টমেন্টের অপশন আমি বলবো, এবং সেখানে আমি বলবো যে আপনার যা ক্যাপিটালই থাকুক না কেন সেটাকে দুটো ইকুয়াল ভাগে ভাগ করে নিন। তো সেটা দুটো ইকুয়াল ভাগে ভাগ করে ফার্স্ট পার্ট আমি যেটা বলবো সেটা হলো বন্ডস ইনভেস্টমেন্ট, যেখানে আপনি 10-11% অ্যানুয়ালাইজ রিটার্ন আর্ন করতে পারবেন। সেই রিটার্নটাও কিন্তু পে আউট আপনার মান্থলি অথবা কোয়ার্টারলি অথবা হাফ ইয়ারলি এই রকম ভাবে আপনি চুজ করতে পারেন, যেটা কিনা সিনিয়র সিটিজেন যারা ধরুন পেনশন বা যাদের কোনো রেগুলার ইনকাম নেই তাদের জন্য খুব বেনিফিশিয়াল। তো এই বন্ড ইনভেস্টমেন্ট, এই বন্ডস জিনিসটা কি? বন্ডস জিনিসটা হলো এনবিএফসি কোম্পানিরা যেভাবে মার্কেট থেকে টাকা তোলে। মানে একটু ভেঙে যদি এক্সাম্পল দিই, যেমন ধরুন আজকে যত ব্যাংক আছে, ব্যাংকের প্রাইমারি কাজ কি? তারা অন্যকে লোন দেয়। কিভাবে লোন দেয়? ব্যাংক অন্যের থেকে, মানে মানুষের থেকে, আমাদের থেকে ডিপোজিট নেয়। মানে আপনি যত সেভিংসে বা ফিক্সড ডিপোজিটে যে যত টাকা রাখছে, সেই ধরুন সেভিংস ফিক্সড ডিপোজিটের উপর ব্যাংক 5-6% একটা ইন্টারেস্ট দিল। এবার সেই টাকাটাই ব্যাংক অন্য কাস্টমারকে লোন দিল 7-8%, সেই ইন্টারেস্টের ডিফারেন্সই ব্যাংকের প্রফিট। এবার ব্যাংক ছাড়াও প্রচুর নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি আছে যারা অনেক রকমের লোন দেয়, যেমন পার্সোনাল লোন, গোল্ড লোন, ভ্যাকেশন লোন, অনেক ধরনের লোন দেয়। মনে রাখবেন এই নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিতে আপনি টাকা রাখতে পারেন না, সেটা আরবিআই অ্যালাউড নয়। তো এই নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি এরা কি করে? মার্কেট থেকে টাকা তোলে, সেই টাকাটাই কাস্টমারদের লোন দেয়। মানে যেমন ধরুন মুঠুত ফাইন্যান্স আছে বা ইন্ডিয়া বুলস হাউজিং ফাইন্যান্স আছে, আরো এরকম প্রচুর যে সমস্ত কোম্পানিরা এরকম রয়েছে আপনারা দেখবেন যারা এনবিএফসি বলে। তো তারা কি করছে? মার্কেট থেকে, মানে ব্যাংকের থেকে, কর্পোরেট থেকে এই রকম ধরুন 9-10-11% লোন নিয়ে টাকা তুলছে, সেই টাকাটাকেই তারা হয়তো 13-14-15% অন্যান্য কাস্টমারদের লোন দিচ্ছে। তো এই যে এই সমস্ত এনবিএফসি মার্কেট থেকে যখন টাকা তুলছে, মানে ধরুন 10% টাকা তুললো, তো সেইটাই তারা হয়তো বন্ড ইস্যু করলো। তো তার মানে আপনি যখন কোনো ইন্ডিয়া বুলসে ধরুন বন্ডে ইনভেস্ট করছেন, এর মানে সিম্পলি আপনি ওই ইন্ডিয়া বুলসে টাকা দিচ্ছেন, তারা অন্য কাউকে লোন দিচ্ছে এবং সেইখান থেকে তারা আপনাকে একটা মান্থলি বা কোয়ার্টারলি পে আউট করছে। এই হলো বন্ডের কনসেপ্ট। এবং এই বন্ডে প্রত্যেকটা বন্ডের একটা করে রেটিং থাকে, মানে ক্রেডিট রেটিং, যেটা থেকে বোঝা যায় যে সেই কোম্পানিটার কতটা টাকা রিপেমেন্টের ক্যাপাবিলিটি রয়েছে। তো নর্মালি এ প্লাস বা A++ এই সমস্ত বা AAA রেটেড, মানে A and A অ্যাবভ রেটেড বন্ড রিলেটিভলি অনেকটাই সেফ, মানে এখান থেকে আপনি মোটামুটি রিপেমেন্ট পেয়েই যাবেন। এবার প্রশ্ন হলো এই বন্ডে আপনি ইনভেস্ট করবেন কি করে? রিটেল ইনভেস্টরদের জন্য খুব সহজে বন্ডে ইনভেস্ট করার আজকাল প্রচুর অনলাইন প্ল্যাটফর্ম চলে এসেছে যারা সেবি রেজিস্টার্ড। কয়েকটা নাম হলো গোল্ডেন পাই, বন্ডস ইন্ডিয়া, উইন্ড ওয়েলথ, জিরাফ, গ্রিপ ইনভেস্ট। তো এই সমস্ত যে প্ল্যাটফর্মের নাম বললাম, সেই সমস্ত প্ল্যাটফর্ম সেবি রেজিস্টার্ড, সেবি রেগুলেটেড প্ল্যাটফর্ম, এবং এর থ্রুতে ইনভেস্টমেন্ট করাটা সেফ। আপনি যদি ঠিকঠাক বন্ড চুজ করেন তাহলে আপনি ওই 10-11 কি 12% অ্যানুয়ালাইজ রিটার্ন, সেটাও কিনা মান্থলি অর কোয়ার্টারলি পিরিয়ডিক রিটার্ন আপনি পেয়ে যাবেন। তাহলে এটা হয়ে গেল ফার্স্ট পার্ট, ইনভেস্ট করা। যেমন বললাম আপনার ক্যাপিটালকে দুভাগে ভাগ করে নিন, ফার্স্ট পার্ট। এবার সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট বন্ডে ইনভেস্টমেন্ট হয়ে গেল। সেকেন্ড পার্ট আপনি ইনভেস্ট করতে পারেন ইকুইটিতে। সেটা কি না, নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। এই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড সেইটা কি এবং কেন? মোটামুটি কম রিস্ক সেখানে। নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা মানে আপনি সারা ভারতের টপ 50 কোম্পানিজে ইনডিরেক্ট পজিশন নিচ্ছেন। তো এর মানে এইটাই
এইটাই যে এতে যদি আপনি 1 বছর 2 বছর 3 বছর এসআইপির মাধ্যমে যদি ইনভেস্ট করতে থাকেন, তারপর যদি পিরিয়ডিক্যালি এসডব্লিউপি এর মাধ্যমে পিরিয়ডিক্যালি যদি টাকা তুলতে থাকেন, ওভার এ পিরিয়ড অফ টাইম হিস্ট্রি বলছে লাস্ট 5-10 বছরে এই নিফটি 50 ইন্ডেক্স 13, 14, 15 এই রকম একটা অ্যানুয়ালাইজ রিটার্ন কিন্তু দিয়েছে। এবং এখান থেকে নেগেটিভ রিটার্ন আসার চান্স এই কারণে কম, কারণ এই ইন্ডিয়ার টপ 50 কোম্পানিজে আপনি কম্বাইন ইনভেস্ট করছেন। এমন নয় যে কোনো একটা কি দুটো কি তিনটে কোম্পানিতে করছেন। একটা দুটো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা মানে সবসময় আপনার রিস্ক থাকে যে যদি পার্টিকুলার সেই কোম্পানি সেই সেগমেন্টের কিছু হয়ে যায়, আপনার অনেক কিছু হতে পারে। কিন্তু যখন আপনি টপ 50 কোম্পানিজে ইনভেস্ট করছেন, তো তখন এইটাই যে 3-4-5 বছরে আনটিল অ্যান্ড আনলেস ইন্ডিয়ার ইকোনমির হাল খুবই খারাপ হচ্ছে, বা যেমন ওই হয়তো ওয়ার্ল্ড ওয়ার 3 বা এমন কিছু একটা হয়ে গেল যেখানে চারিদিকে লোকের স্যালারিও অনেক কমে যাচ্ছে, এই সমস্ত কিছু যদি না হয়, মানে যদি নর্মাল সার্কামস্ট্যান্সেস যদি থাকে, তো সেখানে আপনি অ্যানুয়ালাইজড কিন্তু 13, 14, 15 বা তারও বেশি রিটার্ন কিন্তু আপনার আসতে পারে। তো নিফটি 50 ইন্ডেক্স ফান্ড প্রচুর আছে, তার মধ্যে খুব প্রমিনেন্ট কি, যেমন নিপন নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, মানে ওটা নিপন ইন্ডিয়া কোম্পানির। আরেকটা আছে এইচডিএফসি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড বা ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। প্রত্যেকটা মানে যেখানে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড এইটা লেখা থাকলো, যে প্রোভাইডারই হোক না কেন প্রত্যেকেরই রিটার্ন সিমিলার, তো তাহলে আপনারা যে কোনো একটা চুজ করতে পারেন। তো এই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড এইটা কি, মানে মিউচুয়াল ফান্ডেও ডিরেক্ট ইনভেস্ট করার প্রচুর প্ল্যাটফর্ম আছে। আজকে যে এই জিরোধা বলুন, আপস্টক্স বলুন, অ্যাঞ্জেল ওয়ান বা গ্রো, এই সমস্ত যে কোম্পানিগুলো আছে যারা ঘরে বসে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট বা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করিয়ে দিচ্ছে, তো তাদের থ্রুতে আপনি এই রকম যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। ইনফ্যাক্ট যে আপনি বন্ডের ইনভেস্টমেন্টে বলেছিলাম, আজকাল বন্ডও ডিম্যাট অ্যাকাউন্টে আপনার থেকে যায়। তো তার মানে একটা কোনো ডিম্যাট অ্যাকাউন্ট খুললে আপনি সেই সেম ডিম্যাট অ্যাকাউন্টে ওই বন্ডও রেখে দিতে পারবেন, আবার এই যে নিফটি 50 ইন্ডেক্স ফান্ডের ইনভেস্টমেন্ট এটাও রেখে দিতে পারবেন। এবং এই ইন্ডেক্স ফান্ডে পিরিয়ডিক আর্ন করার জন্য কি করতে হবে আপনাকে ইদার মানে এসআইপি করে যেতে হবে। ধরুন আপনি 1 বছর কি 2 বছর এসআইপি করলেন, করে 2 বছর পর বা 3 বছর পর একটা এসডব্লিউপি ইনস্ট্রাকশন দিয়ে দিলেন। এসডব্লিউপি কি না, ঠিক এই এসআইপির উল্টোটা, মানে পিরিয়ডিক মানে ইনভেস্টমেন্ট করার পরে আপনার প্রত্যেক মাসে মাসে একটা করে অ্যামাউন্ট আপনার ডিডাক্ট হয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রিটার্ন চলে আসবে। এগেইন এটা হচ্ছে যারা সিনিয়র সিটিজেন, বা ধরুন আপনি জানেন যে 4-5 বছর পরে আপনার রিটায়ারমেন্ট আছে, তো আপনি কি করলেন 3 বছর ধরে এসআইপিতে ইনভেস্ট করে গেলেন, তারপর ওই 5 নম্বর বছর থেকে যখন আপনার রিটায়ার্ড হচ্ছেন সেই সময় থেকে আপনি এসডব্লিউপি ইনস্ট্রাকশন দিয়ে দিলেন, যেখানে আপনার যে ইনভেস্টমেন্ট সেখান থেকে একটা মান্থলি অ্যামাউন্ট উইথড্র হবে। আর বন্ডে যে ইনভেস্টমেন্ট করেছিলেন সেখানে তো বললামই যে মান্থলি পে আউটের অপশন তো শুরুতেই থাকছে। মনে রাখবেন যে দুটো ইনভেস্টমেন্টের অপশন বললাম সেখানে না আমাদের কোনো ফিস না আমাদের কোনো কমিশন, মানে আপনি ইনভেস্ট করুন কি না করুন তাতে আমাদের কিন্তু কোনো লাভ বা লস কিছু নেই। এবার এই না আমাদের ফিস না কমিশন এর একটাই ডাউনসাইড, সেটা হলো আমরা কিন্তু আপনার এই হাতে ধরিয়ে দেখিয়ে দিতে পারবো না যে এইভাবে যান, এইভাবে ক্লিক করুন, এখানে ক্লিক করে তারপর এই স্টেপে গিয়ে এইখানে অ্যাকাউন্ট খুলে এইভাবে করুন। এটা একটা এক্সাম্পল মনে আসছে, মানে সে ফর এক্সাম্পল আপনার বিদেশ থেকে কোনো বন্ধু এসে বলছে যে আচ্ছা কলকাতার ভালো খাবার কি আছে আমাকে বলুন। তো ধরুন আপনি বললেন যে কলকাতার বিরিয়ানি খুব ভালো এবং আমিনিয়ার দোকানে খুব ভালো বিরিয়ানি আপনি পেয়ে যাবেন। এবার যদি আপনাকে সেই বন্ধু বলে যে না আপনি গুগল ম্যাপ থেকে আমিনিয়ার দোকান খুঁজে আমাকে আমিনিয়াতে নিয়ে চলুন, নিয়ে টেবিলে বসান, অর্ডার দিন, বিরিয়ানি আসুক, আমার মুখে তুলিয়ে খাইয়ে দিন, দেন আমি খাবো। তো তার মানে এইটা যে ইদার আপনার বন্ধু খাবারের ব্যাপারেই সিরিয়াস নয়, অথবা আপনার সাজেশনকে সিরিয়াস ভাবে নেয়নি। তো অনেকটা এইরকম যে এখানে আপনি ইদার যদি আমার সাজেশনকে সিরিয়াসলি নেন বা আপনি যদি ইনভেস্টমেন্টে রিয়েলি ইন্টারেস্টেড থাকেন, তো তাহলে আপনি নিজেই মানে বুঝতে পেরে যাবেন, নিজেই শিখতে পেরে যাবেন যে কিভাবে কি করতে হয়। খুব ইজি প্রসেস, মানে ইন্টারনেটে যেমন এই যে বন্ড প্ল্যাটফর্মগুলোর নাম বললাম সেখানে তাদের কাস্টমার কেয়ারে জিজ্ঞেস করলেই তারা A to Z সমস্ত গাইড করে দেবে। প্লাস ইন্টারনেটে ইউটিউবে প্রচুর টিউটোরিয়ালসও আছে, বন্ড কি কেন, ইন্ডেক্স ফান্ড কি কেন, প্রচুর কিছু আছে। মানে খুব মিনিমাম এফোর্টে আপনারা নিজেরা সবকিছু কিন্তু করতে পারবেন। তবে হ্যাঁ, এবার যদি কয়েকজন এরকম থাকেন যে যারা হয়তো সত্যি খুব সিনিয়র সিটিজেন বা তেমন মোবাইল ইউজ করতে পারেন না, মানে তেমন অনলাইনে কোনোদিন কোনো কিছু ট্রানজাকশন অ্যান্ড অল কিছু করেননি, তাদের জন্য কি অপশন? দেখুন তাদের জন্য তখন একটাই অপশন, সেটা হচ্ছে কোনো এজেন্ট বা কোনো অ্যাডভাইসার বা অন্য কোনো ব্যাংকের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা বা বন্ডসে ইনভেস্ট করা। মনে রাখবেন যখনই আপনি কোনো ব্যাংকের থ্রুতে করছেন তাদের একটা কমিশন আছে। ব্যাংক কেন, আপনার এজেন্ট হোক অ্যাডভাইসার হোক যেই হোক, তারা তো আপনাকে ফ্রিতে করিয়ে দেবে না। তাদের যে কমিশন, তারা আপনার থেকে ডিরেক্ট কমিশন নেয় না, আপনি যেখানে ইনভেস্ট করছেন সেই কোম্পানির থেকে একটা কমিশন পায়, যার জন্য আপনার রিটার্ন সামান্য একটু কম হয়। তবে ঠিক আছে, আপনার সেই যে সামান্য রিটার্ন কম, তার কারণ আপনি এটা ধরে নিতে পারেন যে আপনি নিজে যেহেতু করতে পারছেন না, নিজে করলে 0
জিরো ফিস জিরো কমিশন হতো, তো কারো থ্রুতে করছেন, কেউ আপনাকে হেল্প করছে যখন, তখন ঠিক আছে, সেই ফিসটা তার আপনি মেনে নিতে পারেন, প্রোভাইডেড রিটার্ন যদি ঠিকঠাক আসে, প্রোভাইডেড সে যদি প্রপারলি গাইড করে। মনে রাখবেন, যখনই আপনি ব্যাংক বা থার্ড পার্টি এজেন্ট অ্যাডভাইসারের কাছে যাবেন, তখন কেউ কিন্তু আপনাকে এই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড সাজেস্ট করবে না। কেন? এই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড বিক্রি করে তাদের কমিশন নেই, বা তাদের কমিশন খুবই মিনিমাল। তো তার থেকে অবভিয়াসলি অন্যান্য লার্জ ক্যাপ ফান্ড বা অন্যান্য মিড ক্যাপ ফান্ড বা অন্যান্য মাল্টি অ্যাসেট ফান্ড, এই সমস্ত জিনিস তারা সাজেস্ট করবে। তবে মনে রাখবেন, তাদেরকে এটা বলবেন যে আমি SWP অপশন চুজ করতে চাই, সেটা হলো আমি পিরিয়ডিক রিটার্নের অপশন আমি চুজ করতে চাই। তো ডিপেন্ডিং অন দ্যাট অ্যাডভাইসার, যে পার্টিকুলার যেই অ্যাডভাইসারের কাছে যাচ্ছেন সে কেমন, তো তার উপর ডিপেন্ড করছে আপনার রিটার্ন কেমন কি আসবে। ওভারঅল যদি আমি সামারাইজ করি, যে ডিরেক্ট ইকুইটি অপশন, মেনলি আমি যে পার্সোনাল ইনভেস্টমেন্ট অপশন ফলো করি, যে মাইক্রো ক্যাপ, স্মল ক্যাপ, মাল্টি ব্যাগার ইনভেস্টমেন্ট, এগুলো অবভিয়াসলি সকলের জন্য নয়। অনেকে বলবে আমি এম রেডি টু টেক রিস্ক, বাট যে যতই বলুক যে মেন্টাল এন্ডিউরেন্স যেটা বললাম সেটা সবার মধ্যে থাকে না, তো সেই অপশন সকলের জন্য না। এরপরে আমরা যে সার্ভিস প্রোভাইড করে থাকি ইকুইটি অ্যাডভাইসারি, সেটাও সকলের জন্য নয়, সেটা তাদেরই জন্য যাদের ইকুইটি মার্কেটে একটা দীর্ঘদিনের রয়েছেন বা ইকুইটি মার্কেটের একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছেন, তাদের জন্য। এগুলো ছাড়া বাকি যে একটা ভাস্ট মেজরিটি অফ যে পপুলেশন আমাদের ইন্ডিয়াতে রয়েছে, যে যারা ইদার সিনিয়র সিটিজেন, ইদার তাদের একটা ফিক্স কোনো ইনকাম, রেগুলার মান্থলি ধরুন ইনকাম নেই, বা যারা ধরুন কম ঝুঁকিতে রিটার্ন পেতে চাইছেন, আবার কম ঝুঁকিতে ফিক্সড ডিপোজিটেও চাইছেন না, ফিক্সড ডিপোজিটের থেকে একটু বেশি রিটার্ন পেতে চাইছেন, এই যে ক্যাটাগরি আছেন, বা যারা ধরুন ইয়ং কিন্তু যারা চাইছেন যে না আমার এই পার্টটা আমি কম মিনিমাম টু মিনিমাম ঝুঁকিতে আমি কতটা বেশি রিটার্ন পেতে পারি, তো তার বেস্ট অপশন হচ্ছে এই নাম্বার 1 বন্ড ইনভেস্টমেন্ট, অ্যান্ড সেকেন্ড হচ্ছে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, যদি আপনি জিরো ফিস জিরো কমিশন ইনভেস্টমেন্টের অপশনে যেতে চান। আর যদি আপনার নিজের ধরুন জানার ইচ্ছাও নেই, বা অত টাইমও নেই, বা আপনি অনলাইনে কোনোদিন কোনো কিছু করেননি, তো এই রকম যদি আপনি হয়ে থাকেন, তো তখন আপনার একটাই ভরসা, যে আপনাকে কোনো বিশ্বস্ত এজেন্ট বা কোনো অ্যাডভাইসার বা ব্যাংকের থ্রুতেই যেতে হবে। মনে রাখবেন, এজেন্ট হোক, অ্যাডভাইসার হোক বা ব্যাংক হোক, সবাই তাদের তো কমিশন বা তাদের ফিজের কথা ভাববে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সে যদি ভালো অ্যাডভাইসার হয়, সে আপনাকেও ঠিকঠাক গাইড করে দেবে। তো সেখানে আপনি যদি তাদেরকে বলেন যে আমি SWP অপশন বা আমাকে এমন বন্ডের অপশন দিন যেখানে আমি একটা মান্থলি ক্যাশ ফ্লো পাই, তারা হয়তো সেইটা দেখিয়ে দেবে। আমরা কোনোদিন ব্রোকারেজ বিজনেস বা কমিশন বিজনেসে ছিলামও না, তো এই কারণে আপনি যাই কিনুন না কেন, যেভাবেই কিনুন না কেন, তাতে করে আমাদের কোনো রকম ইনকাম কিচ্ছু নেই। আমরা যে ফিজ আর্ন করি সেটা হলো অ্যাডভাইসারি ফিজ, আমরা শুরুতে বলি যে আমি আপনাকে শেয়ার রেকমেন্ড করার জন্য আপনি শুরুতে আমাকে পেমেন্ট করবেন। আমরা যেভাবে ফিজটা আর্ন করি তার পেমেন্ট ইজ ভেরি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফর আওয়ার কাস্টমার, যে শুরুতে আপনি পে করুন, দেন আমি অ্যাডভাইস দিই। আমরা ওই মডেল ফলো করি না যে আপনি তারপর যেটা কিনলেন সেখান থেকে ইনডিরেক্ট ওয়েতে আমাদের কমিশন আসে, কারণ আমি জানি যে সেটা করলে কি হয়, একটা ট্রান্সপারেন্সি, বা আমি হয়তো সেই জিনিসই অ্যাডভাইস করব যেখানে আমার বেশি কমিশন থাকে, এরকম একটা জিনিস বা কনফ্লিক্ট চলে আসে। তো এইটা হলো ক্ল্যারিটি। তো তাই আবার বলছি যে ফিক্সড ডিপোজিটের থেকে বেশি যে কোনো রিটার্নেই যখন যাবেন না কেন, কিছু না কিছু রিস্ক তার থাকবেই। তবে হ্যাঁ, কম ঝুঁকিতে, মিনিমাম টু মিনিমাম ঝুঁকিতেও অনেক ভালো রিটার্নের অপশন যেগুলো বললাম সেগুলো রয়েছে। আর তারও বেশি যদি আপনি ঝুঁকি নিতে চান, তারও বেশি রিটার্ন যদি চান, তো তার জন্য তো ইকুইটি মার্কেটের বিকল্প নেই। কিন্তু আবার বলছি, ইকুইটি মার্কেট, ডিরেক্ট ইকুইটি ইনভেস্টমেন্ট কিন্তু সকলের জন্য নয়। তবে হ্যাঁ, ইকুইটি মার্কেটকে বোঝার জন্য আমারই লেখা যে দুটো বই আছে, বেস্ট সেলিং বই। এগেইন বই দেখুন মাত্র 399, 299 এরকম দাম। বই সেল করে আমাদের এমন কিছু ইনকাম আসে না, পার বইতে 50, 60 কি 100 রুপিস ম্যাক্সিমাম ইনকাম। তো এই বই কি হবে, আপনার 299 বা 399 যেটাই আছে না কেন, দুটো বই, এই বই থেকে আপনি অনেক কিছু ভ্যালুয়েবল শিখতে জানতে পারবেন, যেটা আপনার সঙ্গে লাইফ লং থেকে যাবে। সিম্পল অ্যামাজন বা ফ্লিপকার্টে গিয়ে প্রসেনজিৎ পাল বুকস বলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন, হিন্দি ভার্সন এবং আরো রিজনাল ল্যাঙ্গুয়েজও আমার যে বই সেটা রয়েছে। আপনারা বইয়ের কন্টেন্ট দেখে, রিভিউজ দেখে আপনারা ডিসিশন নিতে পারেন। কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন আপনাদের ফিডব্যাক, যে বন্ডে যদি আপনারা অলরেডি ইনভেস্ট করে থাকেন বা আপনি ইন্ডেক্স ফান্ডে যদি ইনভেস্ট করে থাকেন, আপনার কি ফিডব্যাক বা যদি কোনো কোয়ারিজ থাকে, বা কি ধরনের ভিডিও আপনি পেতে চান। আজকের যে টপিক ডিসকাস করলাম তার মধ্যে থেকে কোনো কিছু এক্সট্রা যদি আপনারা কোনো কিছু জানতে চান, সেই ব্যাপারেও কমেন্ট করতে পারেন। তবে হ্যাঁ, যেটা বললাম, ওই মুখে খাইয়ে দেওয়ার, চামচে করে খাইয়ে দেওয়ার কাজ কিন্তু আমরা করি না। এমন না আমরা আপনার বাড়ি গিয়ে আপনার হাতে দেখিয়ে ইনভেস্টমেন্ট আপনার হয়ে করে দিয়ে আসতে পারবো, এটা না। আমরা ফ্রিতে যতটা ইউটিউবে আমাদের পক্ষে যতটা পসিবল এই রকম অ্যাডভাইস দিতে পারি, বা কি করলে কি করতে হয় সেটা করতে পারি। করতে কিন্তু ফাইনালি আপনাকেই হবে। আর আদারওয়াইজ যেমন বললাম, এজেন্ট, আউটসাইডার এজেন্ট বা ব্যাংক, এরা তো রয়েইছে। ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারলে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর আমার ভিডিও আগামী দিনে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বা নোটিফিকেশন আইকনটা কি
প্রেস করে দিন। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।